গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ১,১৪,০০,০০০ টাকার সরকারি কেনাকাটায় বড় ধরনের অনিয়ম ও অর্থ কারচুপির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে এই বরাদ্দ থেকে কেনা হচ্ছে নিম্নমানের ওষুধ, যা সরবরাহ করা হচ্ছে গ্রামের মানুষকে। এই বড় অঙ্কের ক্রয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন নিজের স্ত্রীকে সদস্য করে গঠন করেন ৩ সদস্যের দরপত্র মূল্যায়ন কমিটি। অথচ কমিটির সভাপতি জানেন না কোন সভার কথা। যমুনা টেলিভিশনের অনুসন্ধানে মিলেছে এসব চাঞ্চল্যকর তথ্য। ইজিপি পদ্ধতিতে কিভাবে ডিজিটাল ও ম্যানুয়াল দুর্নীতি হয়েছে তা জানাচ্ছেন সহকর্মী হোসেন শহীদ। ক্যামেরা ছিলেন আরেক সহকর্মী দেলোয়ার হোসেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ২০২৫-২৬ অর্থবছরে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য কেনা হয় প্রায় ১,১৪,০০,০০০ টাকার ঔষধ ও সরঞ্জাম। গত ১৫ মার্চ হাসপাতালের স্টোরে মালামাল বুঝে নিতে গিয়ে সার্ভে কমিটির সভাপতি ডাক্তার মোহাম্মদ কায়সার হাসান খান দেখতে পান বেশিরভাগ ঔষধ ও সামগ্রী নিম্নমানের, অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত দামে কেনা। জীবন রক্ষাকারী এবং খুব গুরুত্বপূর্ণ ওষুধগুলো খুব বাজে মানের এবং স্বীকৃত ওষুধ কোম্পানির নয়। আমার ইউএচএফপিও মহোদয় জনাব মোহাম্মদ জামাল উদ্দিন সাহেবের কাছে প্রশ্ন করাতে বলে আমাকে একটা ডক ফাইল পাঠান। ডক ফাইলে দেখতে পাই যে আমি যাকে খুঁজছিলাম যে মূল্যায়ন কমিটিতে কে ছিলেন, দেখি যে মূল্যায়ন কমিটির সভাপতি আমি নিজেই। তার অভিযোগ, এই কেনাকাটার জন্য তাকে সভাপতি করে কোনো দরপত্র মূল্যায়ন কমিটির সভাই হয়নি, বরং অফিস প্রধান ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন নিজেই ইজিপিতে সভাপতির আইডি খুলে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেছেন। আমার অফিস প্রধান কেনাকাটার জন্য উনি নিজেই আইডি পাসওয়ার্ড তৈরি করে হয়তো আমার আইডি পাসওয়ার্ড তৈরি করে উনি ব্যবহার করেছেন। তথ্য অধিকার আইনে সভার রেজুলেশনের কপি চেয়েও মেলেনি কোনো তথ্য। পরে অনুসন্ধানে পাওয়া যায় কমিটির রেজুলেশন, যেখানে সদস্যদের স্বাক্ষরের ঘর ফাঁকা। একই ফাইলের ভিন্ন কপিতে সভাপতির স্বাক্ষরও আলাদা। এছাড়া কমিটিতে সদস্য করা হয় অফিস প্রধানের স্ত্রী ডাক্তার শামিমা সুলতানাকে। তিনি জানান ২০২৫ সালের ৩০ ডিসেম্বরে সভা হলেও তিনি অংশ নেননি তাতে। আমি যেহেতু ওনাদের মিটিং যেদিন ছিল আমি অ্যাটেন্ড করতে পারিনি, পরবর্তীতে আমি ম্যানুয়ালি যে স্বাক্ষর দেয় সেগুলো স্বাক্ষর করেছি। এবার গফরগাঁও হাসপাতালে যাওয়া যাক। কমিটির আরেক সদস্য ডাক্তার এস.এম. ইমতিয়াজ হোসাইন বলছেন, কোটি টাকার কেনাকাটার সিদ্ধান্তের মিটিংয়ের দিনক্ষণ মনে নেই তার। বক্তব্য না দিয়ে ফোনে ধরিয়ে দেন অফিস প্রধান ডাক্তার জামাল উদ্দিনকে। এই কাগজপত্রের কাজ বা মিটিং এই ধরনের কাজগুলো হয়ে গেছে সম্ভবত গত বছর। এখন আমার ঠিক সঠিক মনে পড়তেছে না যে মিটিংয়ে আমি মিটিং হয়েছে কিনা, উপস্থিত ছিলাম কিনা। ৩০ বার। তবে ইজিপির তথ্য বলছে ২৫ সালে ২৭ ডিসেম্বর বেলা ১১:৫২ ৩ সদস্য একই সময়ে রিপোর্ট সম্পন্ন করেছেন। প্রশ্ন, সভা যদি ৩০ তারিখে হয় তাহলে ৩ দিন আগে কিভাবে সম্পন্ন হলো টেন্ডার প্রক্রিয়া? বিষয়টিকে ভুল আখ্যা দিয়ে রিপোর্ট প্রকাশ না করার অনুরোধ জানান অভিযুক্ত কর্মকর্তা। সিভিল সার্জন বলছেন বিষয়টি বিব্রতকর। ওই সাইন যেদিন হয়েছে তার আগে ওই জিনিস অ্যাপ্রুভালের জন্য পাঠানো সঠিক বলে আমি ব্যক্তিগতভাবে আমার জানা নাই। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানিয়েছেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগগুলো তদন্তর পরে আমি আমার মতামত সহ আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিজি অফিস ও মিনিস্ট্রিকে জানাবো। ওয়ার্ল্ড সার্জিক্যাল নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের সরবরাহ করা এসব ওষুধ ও সরঞ্জামের প্রায় ৬০% এরই মধ্যে হাসপাতালে পৌঁছেছে, যা বিতরণ করা হচ্ছে রোগীদের মধ্যে। যখন সরকারি হাসপাতাল থেকে কোনো ঔষধ নেন তাহলে তারা আস্থা রাখেন সরকারের উপরে যে ভালো জিনিসটি পাচ্ছেন তারা। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। সংশ্লিষ্টরা বলছেন, ঔষধ কেনার ক্ষেত্রে যদি অনিয়ম বা দুর্নীতি ঘটে থাকে তাহলে এর সাথে যারা জড়িত প্রত্যেককেই শাস্তির আওতায় আনা হোক। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।